Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে স্টার্ট করলাম, তার কারণ হচ্ছে ভাবছো নিশ্চয়ই কোথায় যাচ্ছি। বেশি দূরে নয়, আমি যাচ্ছি আমার বাড়ি, মানে কলকাতায় যাচ্ছি, পাটুলিতে যাচ্ছি। অন্যান্য দিনের থেকে আজকের দিনটা এই কারণে একটু আলাদা, কারণ আজকে অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি। অ্যাটলিস্ট আমার কাছে তো অনেক সকালই বলতে পারো। প্রথমত তো আজকে রবিবারের দিন, যেদিন একটু বেশি করে সবাই ঘুমায়, আমিও ঘুমাই, কিন্তু আজকে অন্যরকম হওয়ার কারণ হলো সেই জন্যই, কারণ আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি এন্ড 8টার মধ্যে বেরিয়ে পড়েছি। এত সকাল সকাল বেরোনোর একটা কারণও আছে, সেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে অবশ্যই বলবো। বাট আজকে একটা নতুন জিনিস চোখে পড়লো, মানে একটা নতুন জিনিস আমি এক্সপিরিয়েন্স করলাম বলতে পারো। প্রথমত তো এক্সাইডে এসে ভাবছিলাম যে কি করে যাব, মেট্রো করে নাকি AC24 করে, কারণ AC24 একেবারে এক্সাইড থেকে আমার বাড়ি অব্দি আসে। তারপরে ভাবলাম AC24 এর জন্য না দাঁড়িয়ে আজকের দিনের ফার্স্ট মেট্রোটাতেই চাপা যায়। মেট্রো স্টেশনে ঢুকে দেখলাম প্রচন্ড ভিড়, সেই জন্য প্রথম মেট্রোটা মিস করলাম ইচ্ছা করেই, করে সেকেন্ড মেট্রো ধরে কিন্তু চললাম। সেই জন্যই বললাম অনেকবার হয়তো লাস্ট মেট্রো করে বাড়ি ফিরেছি, কিন্তু দিনের প্রথম মেট্রো, তাও আবার রবিবারের দিন, কেননা রবিবার তো একটু দেরি করেই মেট্রো স্টার্ট হয়, সেই রকম এক্সপিরিয়েন্স কিন্তু আজ অব্দি। আজকে বেসিক্যালি সানডে, আর আমি এখন দেখতেই পেলে চলে এসেছি এই বাড়িতে। অনেক সকাল সকাল বেরিয়েছিলাম ওই বাড়ি থেকে, প্রায় 8টা নাগাদ বেরিয়ে পড়েছি, কারণ দেবায়নেরও আজকে একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্য ও ওখান থেকে স্টেশনে চলে গেল আর আমিও তার জন্য এই বাড়িতে চলে এলাম। তো যাই হোক, বাড়িতে তো কেউ নেই, কারণ ভাইয়ের কলেজের কাজে গেছে, আউট অফ স্টেশন আছে, প্লাস মাও তার জন্য একটু আউট অফ স্টেশন আছে আর কি। মা আর ভাই দুজনেই চলে আসবে আজকের মধ্যেই। ভাইয়ের ট্রেন আছে ওই তোমার 1টা সামথিং নাগাদ, তো ও ঢুকে যাবে 4টের মধ্যে, যেটা আমরা একটু মানে এই জাস্ট জানতে পারলাম, কারণ এর আগেও বলেছিল 4টের সময় ট্রেন আছে, তো ওটা ভুল জানতো। অ্যাকচুয়ালি 4টের সময় এখানে এসে পৌঁছাবে। আর মাও তো ছিল না, মা ঘুরতে গেছিল, তা মা এসে পৌঁছাবে, মানে মা এখন অলরেডি ট্রেনে আছে, মা 11:30টার মধ্যে নেমে যাবে। তো যাই হোক, আজকে কি করব না করব ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমি ভীষণ ভীষণ ভীষণভাবে মিস করছি এই শান্তিনিকেতনের ট্রিপটা দেওয়া নিয়ে, মানে আমি ভীষণভাবে চাই, প্লাস আমার ফোনে মানে শান্তিনিকেতনের ভিডিওতে ভর্তি, সমস্ত কিছু এডিটেড সব কিছু, বাট একটা ছোট জিনিসের জন্য আর কি ডিলে করছি। যাই হোক, আশা করছি এই মাসের এন্ডের মধ্যে দিয়ে ফেলতে পারবো। এনিওয়ে, আর বেশি ডিলে করব না। সকাল থেকে এই একটা ম্যান্ডেটারি জিনিস যেটা আমি রোজ খেয়ে থাকি আর কি, সিনামন টি। আমার কাছে সিনামন পাউডার আলাদা করে রয়েছে, বাট সেটা ওই বাড়িতে রয়েছে। আমি এই বাড়ি আর ওই বাড়ির চক্করে মাঝে মধ্যে ঘেটে হয়ে যাই, কোথায় কি রেখেছি কিচ্ছু খুঁজে পাই না। এই বাড়িতে এসে মনে হয় যেন ওটা ওই বাড়িতে আছে, ওই বাড়িতে গিয়ে মনে হয় যেন এটা এই বাড়িতে আছে। মানে কার কার এই প্রবলেমটা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দিস ইজ এ হিউজ প্রবলেম ফর ম্যারিড পিপল। এনিওয়ে, তা আমি এখান থেকে গোটা দারচিনি নিয়ে নেব, নিয়ে সেটাকে থেতো করে তারপরে সেটার পাউডার তো আর হবে না, বাস ওটাকে রেখে দেবো। এই যে এতটা দারচিনি নিচ্ছি, এতটা দারচিনিটা আমার এনাফ, মোর দ্যান এনাফ হয়ে যাবে। দারচিনি দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। সিনামন দেওয়া হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমি খাই তবে থেকেই, আমি ডায়েটিশিয়ান দেখিয়েছিলাম, তারপর থেকেই অ্যাকচুয়ালি ওটা খাই। মাঝে আমার একটু ওয়েট গেইন করে নিয়েছিলাম, তো সেই ওয়েট রিডিউস করার জন্য উনি একটা ডায়েট চার্ট দিয়েছিলেন, সেই ডায়েট চার্টের মধ্যে মর্নিংয়ে ছিল সিনামন টি। তো সেই জন্যই আর কি, মানে তবে থেকেই খাওয়া উচিত ছিল, বাট এটা এখন খাওয়া স্টার্ট করেছি বেশ কয়েক মাস হয়েছে, মানে 1-1.5 মাস হয়েছে আমি জাস্ট এটা খাচ্ছি। আমি বলতে পারো এটা একটা নিউ ইয়ার রেজলিউশন। আর ঘরে যদি কেউ না থাকে কতটা ফাঁকা ফাঁকা লাগে, ও মাই গড, আমার কিরম একটা জানি ফিল হচ্ছে, কেউ নেই ঘরে, কেউ কোথাও নেই। আর প্লিজ ইগনোর দিস মেসেজ। যে হয়ে গেল আমার সিনামন টি রেডি। এখন 10:30টার মতো বাজে, আর আমার মনে হচ্ছে এখনই ইমিডিয়েটলি স্নানে ঢুকে যাওয়া উচিত, কারণ মা এসে স্নান করবে। মার জন্য এখন ওয়েট করতে থাকলে আমাকে অ্যাটলিস্ট 12টা অব্দি ওয়েট করতে হবে, কারণ 11:30টার সময় মা গড়িয়া স্টেশনে নামবে। অ্যান্ড আমি যদি অতক্ষণ ওয়েট করতে, পরে ওখান থেকে বাড়ি আস্তে আস্তে ধরে নিলাম আরও 15 মিনিটের মতো, আমি আধ ঘন্টাই ধরছি, 12টা নাগাদ এসে হয়তো মা পৌঁছাবে। ততক্ষণ ওয়েট করতে থাকলে আবার তারপরে আমার 1 ঘন্টা লাগবে স্নান করতে। দেখো 11:15 বেজে গেছে, মা এখনো আসেনি, আমার স্নানও কমপ্লিট। ছাদে এলাম জাস্ট, অ্যান্ড ছাদে এসে যেটা ম্যান্ডেটারি জিনিস, আমার পেছনে কত ফুল গাছ,
দেখো তোমাদেরকে দেখাবো, মনে হচ্ছে আরো অনেকগুলো এডিশন হয়েছে। তবে ফুল গাছ নিয়ে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে সব ফুল গাছগুলো যেরকম বলেছিলাম আমাদের নিচে যে জেঠিমা থাকে সেই জেঠিমার, বাট সবকটা অ্যাকচুয়ালি জেঠিমার নয়, জেঠিমার নিচে আরেকজন কাকিমা থাকে, সেই কাকিমারও বেশ কিছু কিছু ফুল গাছ রয়েছে। সংঘমিত্রা আন্টি তারও রয়েছে প্রচুর ফুল গাছ, কিন্তু কোনটা কার আমি জানি না। আমি সবকটা একসাথেই দেখিয়ে দিচ্ছি, কারণ আমি মার কাছ থেকে খবর পেলাম যে সংঘমিত্রা আন্টি আমার ব্লগ দেখে বলেছে সব গাছ জেঠিমার নয়, এর মধ্যে কিছু কিছু গাছ যে মানে সংঘমিত্রা আন্টিরও রয়েছে। সেই জন্য একবার বলে দিলাম আমি, সংঘমিত্রা আন্টি তুমি যদি দেখছো তাহলে এটাই বলবো যে ভীষণ সুন্দর হয়েছে। প্রত্যেকটাই গাছ খুব সুন্দর, তোমার আলাদা করে কোনটা আমি জানি না, প্রত্যেকটাই ভীষণ 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 সুন্দর। এটা যে আস্তে আস্তে সত্যি চলে যাচ্ছে এবার বোঝা যাচ্ছে, কারণ আজকে জানুয়ারির 19th, আর মানে ছাদে এসে দুদিন আগে যেরকম বেশ আরাম লাগতো গরমে আর মানে রোদের মধ্যে, এখন সেরকম গরম লাগছে। যখন এসেছিলাম স্নান করে জাস্ট তখন একটু আরাম লাগছিল, বাট এখন রীতিমতো প্রচণ্ডভাবে গরম লাগছে। এখন নেমে যাব, বেচারা গাছগুলোর কি অবস্থা হবে কে জানে। আজকের লাঞ্চের মেনু ছিল জাস্ট অসাধারণ, মাউথ ওয়াটারিং, দেখে বুঝতেই পারছো। আশা করছি এগুলো পুরোপুরি আমার জন্যই রাখা ছিল। প্রত্যেকটাই ছিল ডাল সেদ্ধ, একটা ঘুঁটে ডাল সেদ্ধ ছিল, আরেকটা ছিল জাস্ট একটু ডালটা সেদ্ধ হওয়ার পরে, আর এইটা যেটা দেখছো এটা হচ্ছে ডালটা আধ সেদ্ধ আধ জলজলে, আর এদিকে রয়েছে বাটার। আজকে এরকম লাঞ্চ হওয়ার একটা বিশেষ কারণও রয়েছে, আরও আছে দেখো। এছাড়া ছিল আলু সেদ্ধ আর তার সাথে ডিম সেদ্ধ। অ্যাকচুয়ালি মা তো অনেকটা লেট করে বাড়িতে এসেছিল, আর মার ইচ্ছা ছিল বাইরে কোথাও খেতে যাওয়ার, কিন্তু আমার এতটাই কাজের প্রেশার ছিল, আমার যাওয়ার মানসিক অবস্থা এবং সময় কোনোটাই ছিল না। সেই জন্য মাকে বললাম, মা চলো আজকে একটু সাদা মাটার লাঞ্চ করা যাক। সেই জন্য মা ঝটপট করে এসেই ভাত করে নিয়েছে, আর তার সাথে ডাল সেদ্ধ, বাটার, আর এই ছিল আমার মেনু, যেটা কিন্তু অনেক দিন পর খেলাম, আর খেতে যা লাগলো দুর্দান্ত। যেহেতু অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম, সেই জন্য দুপুরবেলা না চাইতেও একটু চোখ লেগে গেছিল, আর মা তারপর আমাকে ঘুম থেকে তুলে একেবারে অতিথি আদর দিল। সেটা হচ্ছে একদম প্লেটে করে চা অ্যান্ড তার সাথে বিস্কিট, সেটাই খাচ্ছিলাম আর মার সাথে একটু গল্প করছিলাম। আসলে মা একদিনের জন্য গেছিল বন্ধুদের সাথে একটা পিকনিকে, যে পিকনিকটা কিন্তু নাইট আউটের প্ল্যান ছিল, সেই জন্যই। তা মারা প্রথমত ডিসাইড করেছিল যে ডায়মন্ড হারবারে যাবে, বাট ডায়মন্ড হারবারের পুণ্যলক্ষ্মী ভেবেই গেছিল, বাট পুণ্যলক্ষ্মীতে গিয়ে নাকি মারা দেখেছিল যে পুরো পুণ্যলক্ষ্মী বুক ছিল বিকজ অফ ডেস্টিনেশন ওয়েডিং। সেখান থেকে মাদের শুরু হয় সমস্ত হোটেল সার্চ করা, অ্যান্ড দেন ফাইনালি অনেক হোটেলে ঘুরে ঘুরে কোনো হোটেলে রুম না পেয়ে দেন মারা চলে যায় হংসরাজে। সেই সমস্তই গল্পগুজব মার সাথে শুনছিলাম। মা এত মাছ রান্না করছো কেন? ওখানে অতগুলো, এখানে এতগুলো, কে খাবে এত মাছ? আমরাই খাবো। এত একসাথে কালকের মধ্যে শেষ হয়ে যাবে? আলু দিয়ে করবে মা? হ্যাঁ রে, ভেবেছিলাম আলু বেগুন দিয়ে করবো, সরু সরু বেগুন, ওগুলো চিন্তার সময় কত ভালো হয়, কিন্তু আজকে রবিবার না, পেলাম না। শিম দিল না কেন? না শিম দেবো না, কারণ কেন বলতো, শিম পরে না গরম করলে অনেকটা গন্ধ বেরোয়, এক বেলার জন্য করলে শিম দিয়ে বের ভালো। এত মাছ জানি না ভাই কে খাবে, আমি তুমি আর ভাই মিলে এত মাছ খেতে পারবো? মশলাও রেডি, এখানে অর্ধেক মাছ ভাজা হয়েছে, এখানে মাছ ভাজা চলছে, আর এখানেও মাছ আছে, আর এই যে এখানে আলু কেটে রাখা আছে। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ভাবছি ম্যাগি খাই, বাট মার রান্না হয়ে যাওয়ার পরে। অলরেডি মাছের ঝোল ইজ অলমোস্ট রেডি। এখানে আলু দেয়া হয়ে গেছে, আর এখানে সমস্ত মাছ ভাজা রেডি। মনে হচ্ছে একটা মাছ আমি ভাজাই খেয়ে নিই, কিন্তু পেটির পিস ভাজা খেতে ভালো লাগে না, গাদা হলে খেতাম।
তো ফাইনালি ডিনারের জন্য কিন্তু মাছ অলরেডি রেডি। যাই হোক, আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা জাস্ট একটা র্যান্ডম ডে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কি কি করি না করি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো।